रहमतुल्लाह, अल्लाह की रहमत से नाउम्मीद मत हो। कोई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। সন্তানের কিছু মায়ের মানে আগুন জ্বলে, সেগুলোতে পানি দিলে বান্দা ভাড়ে বড় সংসার গিয়া বেড়ে দেখো পিতার চাই মায়ের লাগিয়া, বেড়ে দেখো পিতার চাই মায়ের লাগিয়া। আসসালামু আলাইকুম। দীর্ঘ 60 বছর অক্লান্ত পরিশ্রম করে ঘরের ঘর থেকে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون كانوا يعملون ذلك جزاء أعداء الله بآياتنا يجحدون صدق الله العظيم। السلام عليكم। সম্মানিত ভাই সাহেব, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন 3 নম্বর গোমনাথ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী সাজু মিয়া। জনাব শাহজাহান চৌধুরী সাজু মিয়া, আমি জনাব সভাপতি সাহেব ও চেয়ারম্যান সাহেবকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি সাহেব। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার ডোমার। জনাব মোহাম্মদ আব্দুল হালিম, উপবৃত্তি প্রকল্প কর্মকর্তা ডোমার। ওনারা এখনো উপস্থিত হন নাই। সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহাব সরকার। জনাব আব্দুল ওয়াহাব সরকার, আমি জনাব চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল ইসলাম। জনাব অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি জনাব প্রিন্সিপাল সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোজাহারুল হক। জনাব অধ্যক্ষ মাওলানা মোজাহারুল হক, আমি জনাব মাওলানা সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব হযরত মাওলানা এস এ এম সাবিতুল্লাহ সাহেব।
জনাব হযরত মাওলানা এস.এম. সাবিতুল্লাহ সাহেব, জনাব অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু, জনাব অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু। ওরে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবেরে মুছে দেবে, তখন সাথী থাকবে না নিরাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকে প্রভু জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। তুমি থেকে সান্ত্বনায় আখির আলো নিভে দিন, মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু। আর যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকে প্রিয় জীবনে হয় চির সাথী। হবে না ঢুকে না পক্ষ থেকে প্রীতিময় কতদিন নয়ন নীরে লেখা হয় থাক নন চিরদিন ভুলতে কহিয়া হয় যায় না তো ভালা মন মন হেরিতে। সম্মানিত শুভমণ্ডলী, এখন মঞ্চে আসন গ্রহণ করবেন। আজ আমি জনাব প্রকৌশলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ভূমিকা অনুরোধ করছি। আমাদের মনে হয় চলে এসেছেন উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার মোবাইলে কথা হলো, তিনি অলরেডি খুলনা পৌঁছে গেছেন। তিনি বললেন তার বাবার জন্য দোয়া করতে। তার বাবার এটা তৃতীয় স্টপ, 75 বছর বয়স, তাই উনি
ওনার বাবার অসুস্থতার কারণে চলে গেছেন। ফলে আমাদের আজকে এই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসাবে থাকতে পারছেন না। আমরা আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা ইঞ্জিনিয়ার জনাব গোলাম মোস্তফাকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। এখন আমাদের সবার কাজ শুরু হচ্ছে। প্রাক্তন ছাত্র আবুল কাশেম এবং এই মাদ্রাসারই শিক্ষক মাওলানা শামসুদ্দিন সাহেব। সম্মানিত সুধীমণ্ডলী, এখন একটি বিদায়ী কবিতা আবৃত্তি করবে অত্র মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ শিফানী আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায়ের কি যন্ত্রণা, আগে আমরা প্রতিষ্ঠানের ছায়া হয়ে, এখন তিনি ভাবে পালনি চলতে হুজুরের কোথায় আমরা। আশা করি ক্ষমা করবেন, কামনা করছি আমরা। কত কষ্টে দিয়েছিলাম জানি হুজুরিকে আমরা, দয়া করে ক্ষমা করবেন, ক্ষমা চাচ্ছি আমরা। কত কষ্টে এ প্রতিষ্ঠানে গড়েছিলেন তিনি, এ প্রতিষ্ঠান ছেড়ে এখন কোথায় যাচ্ছেন তিনি। অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ তৈবুর রহমান। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, আপনার আকস্মিক বিদায়ের কথা আমাদের বিনা মেঘে বজ্রপাতের মতো বিচলিত ও মর্মাহত করে তুলেছে। আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। আজ আমাদের নিকট এমন কোন সম্বল নেই যার দ্বারা আপনার বিদায়ের বেলায় আমরা স্মরণীয় করে রাখবো। আপনার অসীম ধৈর্য ও সত্যানুরাগ ও ভালোবাসা আমাদের জ্ঞান অন্বেষণের পথ সুগম করেছে। আপনার শিক্ষা প্রতিদান দেওয়ার মতো আমাদের নিকট কিছুই নেই। আমরা চিরঋণী রয়ে গেলাম। হৃদয়ের অনুভূতি তাই আজ বলে উঠে, এ ঋণ যদি শোধিতে চাই, কি আছে হেন কোথায় পাই, জনন্তরে বিকাতে হবে আপনা। এই কামনা করে আমি এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে মোহাম্মদ শামীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের জাতীয় মানুষের সুরানের নেতাদের বিদায় করতে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আজ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার দীর্ঘ প্রদান করেন। এলাকা মানুষকে আমরা আমাদের উদ্যোগিত আপনি বিদায় গ্রহণ করছেন, কথা বলতে আমরা আমাদের গভীর গুণাবহ করছি। এত তাড়াতাড়ি যে আপনি আমাদের মধ্যে চলে যাবেন তা আমরা ভাবতে পারিনি। সবাই নাম তাই কবি হত্যায় নিয়ন্ত্রণের সর্বমধ্যে সবচেয়ে পুরাতন করা সবচেয়ে গভীর বন্ধন সুযোগ পেয়েছিলাম। আপনার দীর্ঘ শিক্ষকতা জীবনে আপনি কত শিক্ষার্থীর জ্ঞানের প্রতি নিউজতে জেলে দিয়েছেন, কত পদবাসী দিয়েছেন, পথের সন্ধান। আপনার পাণ্ডিত্য জ্ঞানের উৎস দিয়ে নির্ঝরণী নয় আমাদের নিরস মানুষের মিত্রকে সরলভর করে দিয়েছেন। শুধু আপনার প্রভূত জ্ঞান, আদর্শ চেতনা, অভিজ্ঞতা আমাদের দিয়েছে নতুন জগতের সন্ধান। আপনার সততা আপনি দয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম। পেশ করছে মোহাম্মদ রাহেল হোসেন, দশম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতুল নূরুল হাবিবুদ্দিন দরবেশ দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা এস.এম. সাদাতুল্লাহ সাহেব চাকরি থেকে অবসর উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। গ্রাম বাংলার শহীদ প্রকৃতি আজ বিনষ্ট দেশার দাদিমা প্রায় 30 বছর পূর্বে থেকে শিক্ষকতার মহান বোধ নিয়ে আপনি এসেছিলেন। এই দিনটি মাদ্রাসার অপরিমের কর্তব্য নিষ্ঠার সাথে সম্পাদনের পর আজ আপনি অবসর গ্রহণ করছেন। এই চিন্তা আমাদের মনকে করেছে বিগর্ষণ ভারতন। যখন মনে পড়ে আজ আপনারা আমাদের জবরদস্ত আলিমের দিনের প্রান্তে শিক্ষা লাভ করেছি। আপনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু অভাব বোধ করিনি।
যখন যা পেয়েছি হাসি মুখে তা দিতে চেষ্টা করেছেন। আপনার পরিচালিত ধৈর্য মধুমাখা বচন জীবনে কখনো ছাত্র হারা দিয়েছেন পথের সন্ধান। হে আদর্শ উস্তাদ, শিক্ষা রুচি আমাদের অলঙ্কার, আপনি আমাদের দিয়েছেন জ্ঞানের শিক্ষা, রুচির পাঠ আর করে না। আপনার কাছ থেকে আমরা বেশ করুণাময় মহান আল্লাহ পবিত্র দরবার প্রার্থনা তিনি আপনাকে দান করেন সুস্থ দেহ, দীর্ঘ আয়ু, শান্তিময় সুন্দর অবসর জীবন। শ্রদ্ধাঞ্জলি পাঠ শেষ হল। পাঠ করলেন মোহাম্মদ রাহেল হোসেন। মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সুপারিনটেন্ডেন্ট শাহিদুল্লাহ সাহেবের বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ করে সার্বিকভাবে দায়িত্ব পালন এবং অনুপ্রেরণা সমস্ত কিছুর অবদান প্রাক্তন ছাত্ররা এটা রেখেছে একটি ম্যাগাজিন প্রকাশে। সেই ম্যাগাজিনটির আজকেও প্রকাশনা উৎসব এবং সেটির ফলক উন্মোচন করবেন আজকের প্রধান অতিথি উপজেলা ইঞ্জিনিয়ার জনাব গোলাম মোস্তফা। শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তার জীবনী রয়েছে এবং পাশাপাশি মাদ্রাসায় যাদের অবদান আছে তাদেরও এখানে কথা আছে। সার্বিকভাবে ম্যাগাজিনটিতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, যেমন ভাষাগত ভুল থাকতে পারে এবং একটি ভুল ধরা পড়েছে প্রিন্টিং ভুল, যেটা আমরা শহীদপুরে ছাপানো হয়েছে। সেখানে বেশ কিছু প্রিন্টিং ভুল চলে এসেছে। এখানে কিছু বাণী আছে। আজকের অনুষ্ঠানে শাহিদ ইসলাম তুহিন সাবেক সংসদ সদস্য এখানে উপস্থিত থাকার কথা ছিল, তার কর্মব্যস্ততার জন্য সে এখানে আসতে পারেনি। সেও ম্যাগাজিনে তার বাণী দিয়েছে। আজকের এই ম্যাগাজিনটি বের করতে কিছু অর্থের খরচ হয়েছে, তাই আমরা সবার জন্য এটা আহ্বান জানাচ্ছি। আমাদের ম্যাগাজিনটিতে 10 টাকারও বেশি, প্রায় 15 টাকা করে খরচ হয়েছে। আমরা আশা করছি আপনারা এই ম্যাগাজিনটি 10 টাকা করে ক্রয় করে আমাদের এখানে আর্থিক গতিতে কিছুটা যোগদান করবেন। ফলক উন্মোচনের পরেই তিনি আজকের বিদায়ী সুপারিনটেন্ডেন্টের হাতে এই ম্যাগাজিনটি তুলে দেবেন। আপনি মরক উন্মোচন করলাম। আজকে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন আমি করলাম। যারা ম্যাগাজিন করছে জনাব আব্দুল হালিম সাহেব উপজেলা উপবৃত্তি প্রকল্প সাথে সৌজন্যটি প্রদান করা হচ্ছে। যারা আব্দুল ওয়াহাব চেয়ারম্যান মালদা ইউনিয়ন পরিষদ ওনাকে সৌজন্যটি প্রদান করা হচ্ছে। যারা শাহনাজ বিএসসি প্রধান শিক্ষক জান্নাতুল উচ্চ বিদ্যালয় ওনাকে সৌজন্য কবি প্রদান করা হচ্ছে। জনাব অধ্যক্ষ মোজাহারুল হক প্রিন্সিপাল দোয়ার ইসলামী সিরাজ মাদ্রাসা ওনাকে সৌজন্য কবি প্রদান করা হচ্ছে। জনাব মৌলভী আখতার উদ্দিন সরকার মাদ্রাসার প্রবীণ সদস্য ওনাকে সৌজন্য কবি প্রদান করা হচ্ছে। জনাব মৌলভী সেকান্দার আলী মাদ্রাসার প্রবীণ হিতাকাঙ্ক্ষী ওনাকে সৌজন্য কবি প্রদান করা হচ্ছে। জনাব আলহাজ অলিউর রহমান আমদানি ওনাকে সৌজন্য কবি প্রদান করা হচ্ছে। আর আমি সৌজন্য কবি প্রদান করলাম। জনাব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জান্নাতের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যাপক আব্দুল ওয়াহিদ রহমান। সমবেত শ্রদ্ধেয় সুধী মন্ডলী ও প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনের আমার, আজকের এই অনুষ্ঠান এমন এক অবস্থার পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে, সেই মুহূর্তে আমার হৃদয় আজকে সবচেয়ে বেশি মনে হয় বিগলিত। এই দেশে ইসলামের যখন দুর্দিন, ইসলামের কথা বলা যখন বড় অপরাধ, সেই সময় যখনই আমি এই ইউনিয়নে আসতাম তখনই আমি সান্ত্বনা পেতাম আমার শ্রদ্ধেয় হয়েছেন সাবেদুল্লাহ ইসমাইল ভাইয়ের কাছ থেকে। আর আমি এখানে বক্তব্য রাখবো, কিছুক্ষণ আগেও আমি জানতাম না। আমার প্রোগ্রাম হয়েছিল বগুড়ার
বাতিল করে দিয়েছে। এই আজকের এই মহতী অনুষ্ঠানে থাকার সৌভাগ্য করে নিয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাভ। অধ্যাপনা আমার সেই শ্রদ্ধ সেই সুপারিনটেন্ডেন্ট সাহেব রব্বে জেত নির্মাণ প্রভু এলেন দান করো, যা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিপাত হয়ে গেছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, সেখান থেকে লেখাপড়া করেছি। সেইখান থেকে বর্তমান সুপারিনটেন্ডেন্ট সাহেব তাদেরকে উদ্ধার করার জন্য তার মতো অনেক শিক্ষক আজকে ময়দানে ধাবমান হয়েছে। প্রাণপ্রিয় সুধী মন্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়া, আজকে আমি কি হতে কি বলছি সে ভাষায় জ্ঞান আমি হারিয়ে ফেলছি। কি বলতেছি আমি অনুরোধ করবো তার সাথে তাদের কোথায় আন্দোলনে বিভিন্ন ক্ষেত্রে হয়তো আমাদের ভুল হতে পারে, আমার স্নেহপদ ছাত্রদের অনেক ভুল হতে পারে, আমরা ক্ষমা চাচ্ছি। তার সাথে সাথে তিনি আজ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, বিদায় নিয়ে যাচ্ছেন। সেই কবি ভাষায় আমার সর্বদা দিবার মতো কিছু নিয়ে প্রিয় সাথী হাতে শুধু বড় সহানুভূতি, এতটুকু নিয়ে মিঠি মিঠি তোমার সুমতি আদর্শের ভালোবাসার প্রতি ছোট সাথী বস্তু তার স্থান সর্বপদ আজকে দশ গ্রাম যত হৃদয়ে আদর্শের ভালোবাসা সামনে দেখো। এখানে আলোচনা বিস্তারিত এবং আমার প্রোগ্রাম আসবো আমি মোবাইলে সেটা যেন আমরা পূরণ করতে পারি সবাই মিলে, আমরা যেন প্রতিহিংসা না করি, প্রতিযোগিতা করে আমরা এই করি। আমি বক্তব্য আমাদের এই করতে চাই না, আমি এই কথাই বলতে চাই যে আজকে আমাদেরকে এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে, শিক্ষককে এমন এক মর্যাদা দিতে হবে আমার জীবনে। যেহেতু আমি একজন সদস্য সচিব বললাম যে আপনারা তো আজকে আইন পাস করেছেন,